গবেষকগণ জানান, প্রাচীন এই মসজিদের সব শিলালিপির সঙ্গে সিরিয়ার রাক্কা নগরের স্থাপত্যকলার মিল খুঁজে পাওয়া যায়। দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি প্রতিষ্ঠিত হয়েছিল মোগল আমলে, যার প্রতিষ্ঠাকাল 1766 খ্রিস্টাব্দে। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মোগল ঐতিহ্যের স্মারক চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। আপনাদের সাথে আছি আমি নুরুল ইসলাম। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে বলা হয় মোগল শাসকের চট্টগ্রাম বিজয়ের স্মারক। চট্টগ্রামের অন্যান্য এক ঐতিহাসিক স্থাপনা এই মসজিদ। বন্ধুরা, এটি হচ্ছে এই মসজিদের সিঁড়ি, যেটি বেয়ে এখন আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি। মসজিদের ভিতরে ঢুকতেই আমার চোখে পড়লো এই মসজিদের নজরকাড়া সৌন্দর্য, যেটি দেখে আমি অভিভূত হলাম। জানা যায় চট্টগ্রাম আন্দরকিল্লার সাথে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত। এই কিল্লা বা কেল্লার মগ পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। 1666 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এই আন্দরকিল্লা অন্দরে বা ভিতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ 1667 খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখেন মসজিদের কারুকাজগুলো কত সুন্দর। 1761 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মসজিদটিকে গোলা অবরোধ রাখার গুদাম হিসেবে ব্যবহার করে থাকে। পরে 1885 খ্রিস্টাব্দে ঐতিহাসিক হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মসজিদটি মুসলমানদের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়। দর্শক বন্ধুরা দেখেন, এটি হচ্ছে মসজিদের মূল অংশ। দেখেন কত মানুষ এখানে নামাজ আদায়ের জন্য বসে আছে। স্থাপত্য গঠন মোগল রীতি অনুযায়ী তৈরি। সমতল ভূমি থেকে প্রায় 30 ফিট উপরে ছোট্ট পাহাড়ের উপরে এর অবস্থান। মূল মসজিদের নকশা অনুযায়ী এটি 18 গজ দীর্ঘ, 7.5 গজ প্রস্থ। প্রতিটি দেয়াল প্রায় 2.5 গজ পুরু। পশ্চিমী দেয়াল পোড়ামাটির তৈরি এবং বাকি 3টে দেয়াল পাথরের তৈরি। দর্শক, এখানে প্রতিদিন প্রায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ নামাজ আদায়ের জন্য আসে। এই মসজিদের মধ্যস্থলে একটি বড় গম্বুজ এবং 2টি ছোট গম্বুজ দ্বারা ছাদ আবৃত। এই মসজিদের পূর্বে 3টি ও উত্তরে এবং দক্ষিণে একটি করে মোট 5টি প্রবেশদ্বার রয়েছে। অবশ্য 1967 সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রাম ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে আন্দরকিল্লার এই শাহী জামে মসজিদটি। দর্শক, এখন আমরা আছি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। এই মসজিদের ইমাম বা খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রাসূলগণ, যার ধারাবাহিকতা এখনও বিদ্যমান। ফলে অল্প দিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে। বর্তমানে এই মসজিদটি পরিচালনা করছে ইসলামিক ফাউন্ডেশন। মোগল স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি হয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মসজিদটি দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের আদলে তৈরি।
আর সেই একই রীতিতে বড় বড় পাথর ব্যবহার করে এই মসজিদটি নির্মিত হয় বলে একে পাথরের মসজিদও বলা হয়। শাহী জামে মসজিদ সূত্রে জানা যায় এই মসজিদে প্রতিদিন 2000 মুসল্লি নামাজ পড়েন। প্রতি শুক্রবার 7 থেকে 8000 মানুষ নামাজ পড়তে আসেন। রমজানে এর সংখ্যা অনেক বেড়ে যায়। এই মসজিদের মূল ভবনের প্রবেশের পথে কালো পাথরে খোদাই করা সাদা অক্ষরে ফার্সি ভাষায় একটি লেখা রয়েছে, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, হে জ্ঞানী, তুমি জগৎবাসীকে বলে দাও আজ এই দুনিয়ায় দ্বিতীয় কাবা প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিষ্ঠাকাল 1078 হিজরি। এই শিলালিপি থেকে এর প্রতিষ্ঠার নামও পাওয়া যায়। দর্শক দেখেন এই মসজিদের পিলারগুলো কত সুন্দর। দর্শক দেখেন এটি হচ্ছে এই মসজিদের মূল প্রবেশ পথ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম সহ তার আশেপাশের মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসার মসজিদের রূপ নেয়। বিশেষ করে জুমার নামাজ পড়তে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই মসজিদে মুসল্লিরা উপস্থিত হয়। রোজা, ফিতরা এবং ঈদের চাঁদ দেখা প্রশ্নে এই মসজিদের ফয়সালা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ আন্তরিকভাবে মেনে নেন। আপনি এই মসজিদ থেকে নামাজ আদায় করে নামার সময় এর আশেপাশে অনেক লাইব্রেরি দেখতে পাবেন। দর্শক এটি হচ্ছে এই মসজিদের পূর্ব গেট। এই গেটটি দেখতেও খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদে রমজান মাসে হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। 24 বছর ধরে এই মসজিদে এমন গণ ইফতারের আয়োজন চলছে। দেখেন দর্শক বন্ধুরা, ইফতারের থালাগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। রমজানের প্রতিদিনই এই আয়োজন চলতে থাকে। প্রায় 24 বছর ধরে এরকম আয়োজন হয়ে আসছে। ইফতারের এই থালাটি আমাদের সামনে দেওয়া হলো এবং আমাদের সকলকে 6 জন করে অথবা 5 জন করে বসতে বলল। যে যার মতো যেখানে জায়গা পেল বসে পড়লো ইফতার করার জন্য। দর্শক বন্ধুরা দেখেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা নিজ দায়িত্বে ইফতারি সকলের সামনে নিয়ে যাচ্ছে। হাজার হাজার লোক ইফতার করার জন্য অনেক জায়গা থেকে এখানে ছুটে আসছে।
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আমাদের গুনাহের দিকে তাকাইলে মাফ পাওয়ার কোনো আশা করা যায় না। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তোমার নামের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। রমজানুল মুবারকের যত ফজিলত আর বারাকাত করে দাও ইয়া আল্লাহ। রহমতের দিনগুলো আস্তে আস্তে করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ইফতারি করার আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে হুজুর আমাদের সকলকে নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সারাদিন রোজা রাখার পর এত মানুষের সাথে একসাথে ইফতার করা এজন্য এক অন্যরকম ভালো লাগা। দর্শক বন্ধুরা দেখেন এখানে কত মানুষ একসাথে ইফতার করতেছে। এটিও স্মৃতিতে ধরে রাখার মতো একটি দৃশ্য। আপনি জানলে অবাক হবেন যে এমন আয়োজন 30 রোজায় 30 দিনই হয়ে থাকে। ইফতারের শেষে এখানের কর্মীরা মসজিদকে পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, যাতে সকলে এখানে নামাজ আদায় করতে পারে। দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত। দেখা হবে এরকম ইন্টারেস্টিং আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।